নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাবিন কিচেন উইথ ব্লকের বাটা। আজ আমি বানাবো পালং গাঠিয়া। আমরা পালং শাক রান্না করে খাই, কিন্তু কখনো এরকমভাবে গাঠিয়া বানিয়ে তার কারি বানিয়ে খাইনি। এরা যারা পছন্দ করে না তারাও খাবে, এবং বাচ্চারা যারা পছন্দ করে না তারাও এইভাবে গাঠিয়া বানিয়ে দিলে তারাও পালং শাক খেয়ে নেবে। আর পালং শাকটা খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও। আর বন্ধুরা, তোমাদের যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলো না। চলো রেসিপিটা শুরু করি। এই রেসিপি পালং গাঠিয়া। এই পালং গাঠিয়া বানানোর জন্য আমি এখানে পালং শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এগুলোকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, নিয়ে তার মধ্যে এই পালং শাকগুলো দিয়ে দেবো গোট সেদ্ধ করা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে পেস্ট করে নেব। আমি পুরো পালং শাকটাকে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সরষের তেল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে তার মধ্যে বেটে রাখা পালং শাকটা সব দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু কষে নেব। এবার এই পালং শাকের মধ্যে দিয়ে দেবো আদা লঙ্কা বাটা, তারপর দিয়ে দেবো জোয়ান গোটা, ধনে আর জিরে গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব, এবং যতটা সম্ভব জলটাকে শুকিয়ে নেব। আমার পালং শাকটা কষে নেওয়া হয়ে গেছে। এবার এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেসন, দিয়ে ভালো করে এটা শক্ত করে মেখে নেব। তাই বলে বেশি শক্ত আবার করা যাবে না। আমি সমস্ত পুরটা একটা থালায় ঢেলে নিয়েছি, নিয়ে ভালো করে মেখে নেব। হাতে তেল মাখিয়ে ডো থেকে অল্প অল্প করে নিয়ে লম্বা করে আমি দু মাথা কেটে গাঠিয়াগুলো সব বানিয়ে নেব। আমার সব গাঠিয়াগুলো এইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। সব গাঠিয়াগুলো বানানো হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি গাঠিয়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে। তার মধ্যে এক এক করে গাঠিয়াগুলো দিয়ে দেবো। আমি গাঠিয়াগুলোকে নাড়াচাড়া করে নেব, এইভাবে উল্টে পাল্টে সব ভালো করে ভেজে নেব। আমার এই গাঠিয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব, দিয়ে এইভাবে সব গাঠিয়াগুলোকে আমি ভেজে নেব। আমার সব গাঠিয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সবগুলো তুলে নেব, নিয়ে এই তেলের মধ্যে আবার তেল দিয়ে দেব। তেল দিয়ে তার মধ্যে প্রথমে গোটা জিরে ফোড়ন দেব, তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে একটু কষে নেব। আদা লঙ্কা বাটা, এবারে দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো, দিয়ে আবারও কষে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, চিনি, এর মধ্যে দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে কষে নেব। আমার মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি গাঠিয়াগুলো সব দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর একটু ফুটিয়ে নেব। এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর ঘি, হাফ চামচ মতো ঘি দিয়েছি, দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাস অফ করে দেবো, দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। উপর দিয়ে অল্প ধনে পাতা ছড়িয়ে আমি এটাকে সার্ভ করে দিলাম। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।